ওমরের মতো সাহাবী কি কয় ও যুবকেরা, ও বাপজানেরা, যাকে আমার নবী বলে আমার পরে যদি কেউ নবী হইতো রে উমর, তুই সেই নবী হইতে। ওরে যার কথা এত সুন্দর, আমার আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গা আমার আল্লাহ কয় দোস্ত ওমরের কথা ফেলাইয়া দিবেন না। ওমরের কথা এত সুন্দর, আমি আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে। আরে ওমরের যেই মত, আমি আল্লাহর সেই মত, ওমরের মতে মত মিলাইয়া আমার আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় ওমরের মতের সাথে মত মিলাইয়া আমার আল্লাহ আয়াত বানাইয়া কোরআন নাজিল করে দিলেন রে বাবা। এই উমর হুযায়ফার কাছে যাইয়া কয়, ও ভাই হুযায়ফা, তোমার কাছে আমার নবী ওরে মুনাফিকের লিস্টের তালিকা দিয়েছেন। এরে হুযায়ফা, আমার বড় ভয় হয় হুযায়ফা, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা কি আছে? হুযায়ফা কয়, আমি কেন আপনাকে বলবো, আমি আপনাকে কিছুই বলতে পারবো না। হুযায়ফা বলে না, ওমরের চিন্তা আরো বেড়ে যায়, রাত্রেবেলা ঘুমাইতে পারে না। ও যুবক, তুই কেমনে রাত্রে গানের আওয়াজ দিয়া ঘুমাও? তোর কি ভয় লাগে না? ওই গানের আওয়াজ দিয়া তুই রাত্রে ঘুমাও, নাপা খালাতে তুই রাত্রে ঘুমাও। ওই সময় যদি আজরাইল চলে আইসে, তোর দিকে তাকাইয়া যখন দেখবি ওরে মোবাইলের নাচ গান নিয়ে তুই ব্যস্ত, কানে ইয়ারফোন লাগাইয়া গানের আওয়াজ দিয়া তুই ঘুমাইয়া গেলি, তোর কি বিন্দু পরিমাণ ভয় লাগে না? উমর রাত্রে ঘুমাইতে পারে না। ভাই হুযায়ফা তো আমাকে বলল না। ওমরের চিন্তা আরো বেড়ে গেল, হায় রে আমি জানি কোন পথে যাই। হুযায়ফা কেন বলল না? ওমর চিন্তা খাটাইয়া খাটাইয়া একটা বুদ্ধি করিয়া, গভীর রাত বৃষ্টি পড়তেছে, ওরে বৃষ্টির মধ্যে ভিজিয়া উমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গভীর রাত যাইয়া হুযায়ফার বাড়িতে নক দেয়। এ হুযায়ফা, দরজাটা খুলে দাও। হুযায়ফা দরজা খুলে দেখেন ওমর হাজির। হুযায়ফা কয়, উমর এত রাত্রে আপনি কেন আমার ঘরের দরজায়? উমর কয়, ভাই হুযায়ফা, একটা বিষয় তোমার থেকে জানার জন্য আসছি। বলে কি বিষয়? উমর ডাক দিয়া কয়, ভাই আমি যদি তোমার আগে মরিয়া যাই, তুমি কি আবার জানাজায় হাজির হবা না? বলো ভাই হুযায়ফা, আমি যদি মরিয়া যাই, তুমি কি আবার জানাজায় হাজির হবা না? এবার হুযায়ফা ডাক দিয়া বলে, ভাই উমর, এটা কেমন কথা বলেন? আপনি আমার নবীর আদরের সাহাবী, সবাই হলো মুরিদের রাসূল, আপনি মুরাদের রাসূল। আপনার ব্যাপারে আমার পয়গম্বর আল্লাহর থেকে আবেদন করে, আপনার ব্যাপারে আবেদন করে ইসলামের মধ্যে দাখিল করাইছেন, আর আপনি মরে যাবেন, আপনার জানাজায় যাব না। এইটা কি হতে পারে? এবার হুযায়ফা, এবার ওমর চিল্লায়া কয়, আলহামদুলিল্লাহ, আমার আর কোনো চিন্তা নাই। হুযায়ফা ডাক দেয়া বলে, ভাই উমর, কিসের চিন্তা নাই? এবার ওমর দুই চোখের পানি ছাড়ে আর বলে, ভাই হুযায়ফা, আজ থেকে কয়েকদিন আগে তোমার প্রশ্ন করছিলাম, আমি ওমরের নামের তালিকা কি মুনাফিকের লিস্টে আছে? তুমি যে কারণে হোক বলেছিলে না, আমি চিন্তা করে ঘুমাইতে পারি না। ওরে আমি চিন্তা করে দেখলাম, ওইভাবে তোমাকে আর জিগাইব না। ওরে আমার নামটা যদি মুনাফিকের লিস্টে থাকে, তুমি তো আমার জানাজায় আসবা না। এই জন্য আমার জানাজার কথা বললাম, যেহেতু তুমি আমার জানাজায় হাজির হবা, সেহেতু আমি বুঝে নিলাম
স্পষ্ট বুঝে নিলাম আমার নামটা মুনাফিকের লিস্টে নাই। ও কলিজার যুবকেরা, এই সাহাবারা যদি এত ফিকির করতে পারে, ওরে তোমার আমার কেন চিন্তা নাই? তোমার আমার কেন মরণের ভয় নাই, চিন্তা নাই রে বাবা? বল, আল্লাহ যেদিন প্রশ্ন করবে জীবন কোন কাজে লাগাইছো, যুবক রে তুই কি বলবি, আমি বা কি বলবো? আবার মাওলার দরবারে নিয়ে বিনিয়ে কাঁদো, যৌবনটা নষ্ট করিস না রে যুবক, আমার মাওলার ইবাদতে কাটাও। এটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। ওরে কোন দিনের কোন কাজে আমার মাওলা ওরে খুশি হয়ে যাবে তুমিও জানি না, আমিও জানি না রে বাবা। আমার নবী হাদিসে বর্ণনা করি, ওই সেই বাজারি দেহ ব্যবসায়ী মহিলার কথা আমার নবী সাহাবাদেরকে বলছেন আর কাঁদছেন, হায় রে মহিলার কপাল, ওরে দেহ ব্যবসা করা। একটা মহিলা রাস্তা দিয়া যায়, ওরে কূপের পাশে একটা কুকুর ক্ষুধার জ্বালা তৃষ্ণার্ত পানির পিপাসায়, ওরে কুকুরটা মরে যাইবি যাইবি ভাব। ওরে যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওই মহিলা কুকুরটার দিক তাকায়, মহিলার মায়া হইল রে বাবা। ওই মহিলা পায়ের মোজা খুলে দেখে কূপ পর্যন্ত যায় না, এদিকে কুকুরটা মারা যায়। আল্লাহর একটা প্রাণী চলে যাইতেছে, ক্ষুধার জ্বালা তৃষ্ণার্ত সহ্য করতে পারে না, এক ফোঁটা পানি ওরে কেমনে মুখে দিবি? ওই মহিলা নবী আবার বর্ণনা করে বলেন, ওই মহিলা মাথার ওড়না খুলিয়া ওই ওড়নাটা ফিতা বানাইয়া আর মোজাটা বালতির মতো বানাইয়া ওরে কূপের মধ্যে ছাড়িয়া দিয়া ওই কূপর থেকে পানি উঠাইয়া নবী আমার বলেন ওই মহিলা কুকুরটাকে পানি খাওয়াইল। কুকুরের কলিজাটা ঠান্ডা করেছে, কুকুর বড় খুশি। আমার নবী বলেন, সাহাবীরা রে, এই মহিলার দেহ ব্যবসায়ী খাওয়ার পরেও ওরে একটা কুকুরকে পানি খাওয়াইয়া এই মহিলা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। এরে কলিজার যুবক, তুই আমি কেন পারবো না? চোখের পানি ছাড়িয়া দিয়া কাঁদো, দুনিয়ার বাহাদুরি কিছুই না রে যুবক। এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, তোমার আমার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে যুবক রে। যদি হিসাবটা না দিতে পারো, আবার আল্লাহ বলবেন এ জাহান্নামের ফেরেশতারা খুঁজো 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 ফাগুল্লু। ও আমার একটা প্রশ্নের জবাব দিতে পারে নাই, ওরে জাহান্নামের ফেরেশতারা তোরা কই? এরে 70 গজ শিকল লাগাইয়া জাহান্নামের ওই আগুনের শিকল ওরে পেঁচাইয়া পেঁচাইয়া টান দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওই দিনকে তোমারে আমারে টানতে থাকবে রে যুবক। ওরে তোমার বাকি উপায় হবে, আমার বাকি উপায় হবে রে বাবা। এই জন্য ময়দান পাইছো দামি ময়দান, উলামায়ে কেরামের মজমা। আমার আল্লাহ তোমার আমার দিকে কুদরতি নজরে তাকায় আছে রে বাবা। দেখিনি আমার কোন বান্দা তওবা করে, কোন বান্দার চোখ দিয়ে অতীত জিন্দেগির গুনাহের কথা স্মরণ করিয়া ওরে আমার কোন বান্দা দুই চোখের পানি ছাড়ে আমার আল্লাহ দেখার জন্য কুদরতি নজরে চাইয়া আছেন। এই জন্য বাবা দুই চোখের পানি ছেড়ে দাও। এই দুনিয়ায় তুমিও থাকতে পারবা না,
আমিও থাকতে পারবো না। এমন কোনো দিন নাই যে যুবকের লাশের খবর পাওয়া যায় না। ওরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, কত স্বপ্ন নিয়ে আছেন। এই স্বপ্ন নিয়ে কত মানুষ কবরে চলে গেল। এই তো গত বছর মোবাইলের ঘটনা দেখছিলাম, যুবক দীর্ঘ বছর বিদেশ খাটিয়ে আইসা বাড়িতে আসছে, আগের থেকে টাকা পাঠাইছে, 22,000 স্কয়ার ফিট বিল্ডিং দিয়েছে। কত স্বপ্ন স্ত্রীর নিয়ে বাড়িতে উঠবে। ওরে বিদেশের বাড়ি খায়া না খায়া, ওরে কত কষ্ট করেছে, একটা বিল্ডিং এর মালিক হয়েছে, বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেল, স্ত্রীর গর্ভে সন্তান আর একটা মেয়ে। ওরে বৃহস্পতিবার রাত্রি, পরের দিন শুক্রবার, ওরে দুয়ার মাধ্যমে নতুন বিল্ডিং এ উঠবে। আগের দিন কঠিন ঝড়, ওরে একটা টিনের ঘরে রাত্রে শুয়েছিল। ওই যুবকেরও কত কল্পনা, আগামীকাল নতুন ঘরে উঠব। স্ত্রীরও মনে কল্পনা, নতুন ঘরে উঠব। কিন্তু আল্লাহর কি কুদরত, ও শালিকার মুসলমান, ওরে পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, আবার আল্লাহ রাত্রেবেলা ঝড় তুফান শুরু করে দিলেন। বিশাল একটা গাছ ওই ঘরের মধ্যে ভাগিয়া পড়ল। ওরে চোখের উপরে যে কয়জন শুয়েছিল, প্রত্যেকের মাজা বরাবর যাইয়া, বুক বরাবর যাইয়া গাছটা বিশাল গাছ ভরিয়া গেল। ওরে তিনজনই কবরের যাত্রী। ওরে সকালবেলা তিনটা খাট নতুন বিল্ডিং এর সামনে সাজায়া রাখছে। একজন পোস্ট করেছে, হায়রে বাড়ির নিশা, হায়রে স্বপ্ন, আজকে দুয়ার মাধ্যমে বিল্ডিং এ উঠবে। স্বামীর কত স্বপ্ন, স্ত্রীর কত স্বপ্ন, আজকে এমন বাড়িতেই যাইতেছে যেই বাড়ির কল্পনা জীবনেও করে নাই। এই তো দুনিয়ার বাহাদুরি যুবক, এই দুনিয়ার পিছে পড়িস না, ওই কবরের চিন্তা করো। ওরে সকালবেলায় তোমার আমার মৃত্যুর পরোয়ানা আসতে পারে। হেরে বাপজান, চোখের পানি ছেড়ে দাও। এই হাত দিয়া কত মানুষের জানাজা পড়াইছো, কত মানুষের চির বিদায় দিয়া কবরে নামাইছো। এইখানে কত আল্লাহর পাগলেরা আছে, বাবারে নিজের হাতে গোসল করাইয়া 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 শেষবারের মতো বাবারে কবরে নামাইছো। অনেক পাগলেরা আছো, যেই মাকে মা না বলে ডাকলে তোমার কলিজা জুড়ায় না। কই কতদিন হয়ে গেল আম্মা জানে রে, একটা আম্মা কয়া ডাকতে পারো না। অথচ যেই মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে, কই এই মাও তো আজকে নাই। ওই মায়ের কথাটাও কি মনে পড়ে না রে যুবক? ওই বাবার কথাটা কি মনে পড়ে না? ওরে একদিন তোমার সংসারে, তোমার পরিবারে মা ছিল, বাবা ছিল, আব্বা কয়া ডাক্তার, বাজান কয়া ডাক্তার, ওরে মা কয়া ডাক্তার, কত সুন্দর হ্যাপি ফ্যামিলি ছিল। আজকে তারা নাই কবরে। যুবক রে, একদিন তুই আমিও মরব, তোর আবার বাচ্চাগুলো মা বাবা কয়া কাঁদবে, আব্বু আব্বু কয়া তোর আবার কিনারাই কাঁদবে। ওই দিনকে একটা ডাকের জবাব তুইও দিতে
দিতে পারবি না, আমিও দিতে পারবো না। যা বলি ও সন্তান কেন কাঁদো? বলে হুজুর আমার বাবা নাই। বলে এই তো তোর বাবা শুয়ে আছে। বলে হুজুর এটা আমার বাবা না, এটা আমার বাবার লাশ। ওরে এইটা আমার বাবা না, এইটা আমার বাবা না। এই বাবা তো 1000 বার ডাকলে উত্তর নেয় না, আমারে আদর করে না, আমার মুখে চুমা দেয় না। যুবক রে তোর আমার সাদের বাড়ি, সাদের ঘর, তোর আমার আদরের বিছানা, আরামের বিছানা, আরামের গাড়ি সব পরে থাকবে, একা একা তোরে আমারে কবরে নামায়া দিবে। কেউ যাবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর করে কবর খনন করার জন্য, কেউ দিবে বড়ই পাতা গরম জল, তাড়াতাড়ি গোসল করায়া প্যাকেটে সাজাইয়া খাটের উপরে করে ইমামের জানাজার মাধ্যমে ওরে বাড়ি থেকে যখন রওনা দিবে, বাড়িতে কান্নার রোল পড়ে যাবে। গর্ভধারিণী মা বলবে আমারে সারিয়া দাও, আমার বাজার আমারে রাইখা কই চলে যায়। গ্রামের মহিলারা গর্ভধারিণী মারে টাকায় রাখতে পারে না, কারণ মার তো এই সন্তানের জন্য বহু কষ্ট জমা। 10 মাস 10 দিন মা গর্ভে নিয়েছে। মা কয় আমার বাচ্চার জন্য আমি না খাইয়া কত কষ্ট করেছে, আজকে আমার বাজার নে তোরা কই নিয়া চলছ? হেরে কলিজার যুবক চিন্তা কর, চিন্তা কর। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। সেই মায়েরই কেমনে আজি, সেই মায়েরই কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখে ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে
রে যুবকেরা দুই চোখের পানি ছেড়ে দাও, ওই মায়ের কথাটা স্মরণ করো। কত ঈদের দিনে দেখি যুবকের কান্নার আওয়াজ, বলে হুজুর আজকে কার সাথে ঈদ করব, আমার মা তো নাই। কত প্রবাসী ভাইরা বিদেশ থেকে বাড়ি আইসা কাঁদে, হুজুর মারে জীবিত রাইখা বিদেশে গেলাম, মায়ের কত স্বপ্ন, আমি মার জন্য কত কিছু করব, কিন্তু সেই মারে আইসা পাইলাম না। ওরে আমার মায়ের জন্য গয়না কিনলাম, শাড়ি কিনলাম, এগুলো এখন কে পড়বে? আমার মা তো কবরের বাসিন্দা হয়ে গেছে। আরে যুবক এই তো দুনিয়ার বাহাদুরি। ও যুবক ওই কবরে কি নিয়ে যাবি? কবরদার মা বাবারে কষ্ট দিও না। আজকে আমাকে এই সম্মানের চেয়ার দান করেছেন, আমার মায়ের জায়নামাজের চোখের পানি, আমার মা এখনো আমার জন্য দোয়া করে। রে যুবক খবরদার ওই মা বাবাকে কষ্ট দিও না। এরে যুবক মা বাবার হাত ধরে পা ধরে ক্ষমা নিবি, খবরদার ওই মা বাবারে কষ্ট দিবি না। আর যাদের মা বাবা কবরে চলিয়া গেছে, কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করবা, ও মা তুমি আমারে ক্ষমা করিয়া দিও। যুবক রে দুনিয়ার বাহাদুরি কিছুই না, আজকের ময়দান শেষ ময়দান হতে পারে। এই ময়দানেই সুবর্ণ সুযোগ রে বাবা, গুনাহ তোমারও আছে আমারও আছে, এই ময়দানে তওবা করো। আর গুনাহ করবা না, আর আমার নবীর সুন্নতে আঘাত করবা না, আর আমার মাওলার নাফরমানি করবা না, আর অন্যায় ভাবে টাকা কামাইবা না। জীবনটা আমার মাওলার জন্য বরাদ্দ করবা, যৌবনটা আমার মাওলার জন্য বরাদ্দ করবা। ও যুবকেরা, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, তওবা করো, আর বেপর্দা করবেন না, আর নামাজ ছাড়বেন না, আর স্বামীর মাল হেফাজত ছাড়া করবেন না, আর সন্তানদেরকে ভালো তালিম দিবেন, স্বামীকে খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, পর্দা করবেন। কারা কারা পারবেন? এরে যুবক তোমার মতো হাজার যুবক পাঁচ বেলার নামাজ পড়ে, আমার নবীর তরিকায় চলে, দাড়ি লম্বা করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বিভিন্ন জায়গায় চাকরি করে, পাঁচ বেলার নামাজ পড়ে। তুমি কেন পারবা না? তুমি কেন দাড়িটা লম্বা করতে পারবা না? ও যুবক, তোমার মতো হাজার যুবক ভালো পথে আসে। এই যে ছাত্র আন্দোলনের সার্জিস নামক একটা যুবক, শুনলাম গতকাল আজকে নাকি বিবাহ করেছে, টঙ্গীর ময়দানে একটা হাফেজা মহিলাকে বিবাহ করেছে। এই সন্তানটা নামাজ পড়ে, নবীর তরিকায় চলার চেষ্টা করে, উলামায়ে কেরামের সাথে উঠা বসা করে। যুবক তুমি কেন পারবা না? আজকের ময়দানে তওবা করো, আর গুনাহ করবা না, অতীত জিন্দিগির গুনাহের থেকে তওবা করো। তওবার নিয়ত যদি হয় খাঁটি নিয়তে, জীবনের শেষ ময়দান হতে পারে। খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দাও, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ আর গুনাহ করব না, আয় আল্লাহ আমরা বক্তা শ্রোতা সবাই গুনাহগার, ও আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও, এই ময়দান কবুল করে নাও, যুবকদের অক্লান্ত পরিশ্রম কবুল করে নাও, সবার তওবা কবুল করে নাও। বন্ধু বানাইয়া কবরে ডাক দিও, দুশ্মন বলা ডেকো না, বন্ধু বানাইয়া কবরে নিও,
দুশ্মন বানায়া কবরে নিও না। তওবাতুন নসুহা করে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, গুনাহের কারণে আমাদেরকে তাড়াইয়া দিন না রে আল্লাহ। তাকা দেখেন আমরা আপনার আদরের নবীর উম্মত, গুনাহ ছাড়া এই ময়দানে কেউ নাই। ও আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, গুনাহ তো করছি, আমরা তো বড় জালিম, আপনি তো হাকিম, আপনি তো গফফার, আপনার মতো গফুর কেউ নাই, আপনার মতো রহমান কেউ নাই, আপনার মতো রহিম কেউ নাই। আল্লাহ মায়ার নজরে তাকায় দেখেন কত মানুষের চোখের গোড়ায় পানি, কত মানুষ কাঁদতেছে রে মালিক। কান্নাওয়ালা ময়দানও কি কবুল হবে না? কত মানুষের চোখের গোড়ায় পানি, তোমার কি মায়া হবে না? ও আল্লাহ সন্তান কাদাও লাগে না যদি একটা মা কয়ার ডাক দেয়, ওরে মা যদি সব দুঃখ বেদনা বলে গিয়া সন্তানের আদর করে কোলে নিতে পারে, তুমি কেন পারবা না? ওই মারেও তো তুমি বানাইছো, ওরে তোমার ভিতরে মায়ের চাইতেও কোটি 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 গুণ মায়া বেশি। ও আল্লাহ তোমার কি মায়া হবে না রে আল্লাহ? আয় আল্লাহ প্রত্যেকের মুনাজাত কবুল করে নেন, এই ময়দান কবুল করেন। যারা মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থা করিয়া, আয় আল্লাহ এলাকার কলিজার আমার যুবক, আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদের সমস্ত কমিটি বৃন্দ, আয় আল্লাহ এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমের ফসল এই জান্নাতের বাগান আল্লাহ আপনি কবুল করে নেন, প্রত্যেকের নিয়ত কবুল পূরণ করে দেন আল্লাহ। যারা মাইক লাইট প্যান্ডেল বুদ্ধি পরামর্শ, আমার যুবকেরা কয়দিন ঠিক মতো খায় নাই, ঠিক মতো ঘুমায় নাই, দৌড়া দৌড়ি করেছেন, আয় আল্লাহ যুবকদেরকে কবুল করে নেন। দাইল আল্লাহ বানায় দেন, আপনার খাদেম বানায় দেন, দিনের রাহবার বানায় দেন। এই মাদ্রাসা কবুল করেন, আসাদাজায়ে কেরামকে কবুল করেন। তিনটা ছাত্রকে পাগড়ি দেওয়া হলো, এদেরকেও কবুল করেন, এদের পরিবার বর্গকে কবুল করেন।